মানে বাঙালির কাছে এক আবেগ, পুজো মানে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে একসাথে উৎসবে মেতে ওঠা। তো নমস্কার, অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি ওলাবিবিতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি ক্লাবেতে। তো এখন আমরা সরাসরি পাশে পেয়ে গেছি ক্লাব কমিটির মেম্বারদের। তো আমরা এখন কথা বলে নেব ওনাদের সাথে। নমস্কার, আপনার পরিচয় এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ? আমার নাম হচ্ছে অখিল বন্ধু ভট্টাচার্য। ওলাবিবিতলা দুর্গোৎসব সমিতির আমি সহকারী কোষাধ্যক্ষ। আমাদের এটা ৭৭তম বর্ষ। তো এই বছর আপনাদের থিমের ভাবনা কি? আমাদের থিমের ভাবনা এবারে হচ্ছে পিতৃত্ব বলে যে মানে মায়েরা এতদিন সব জায়গায় মায়েদের ওপরে কাজ করা হতো। আমরা সেই কিছু জায়গায় আমরা অনুভব করেছি মায়েদের সঙ্গে বাবাদেরও যে একটা ছেলে মানুষ করতে গেলে যে তার দান, সেইটাকেই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো থিমের সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছে না প্রতিমা সাবেকিয়ানাই থাকছে? প্রতিমা আমাদের সাবেকিয়ানাই থাকছে। প্রতিমাতে কোনো আমাদের অন্যরকম থিমের সঙ্গে সামঞ্জস্য নেই। আমাদের যেমন সাবেকি প্রতিমা হয় সেই সাবেকি প্রতিমাই আমাদের এখানে তুলে রাখা হবে। এবার আমরা চলে যাব ক্লাবের অন্য একজন কর্মকর্তার কাছে। তো নমস্কার, আপনার পরিচয়টা একটু দেবেন? আমার নাম দেবকীরঞ্জন রা, এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমি ওলাবিবিতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির। তো এই বছর আপনাদের পুজোর প্রস্তুতি পর্ব নিয়ে কি বলবেন? এই বছর প্রস্তুতি পর্ব মানে আমাদের জোর কদমেই এগোচ্ছে। আমাদের উদ্বোধন আগামী চতুর্থীর দিন। আশা করছি আমরা দ্বিতীয়ার মধ্যেই আমাদের প্যান্ডেল ফিনিশ করে দিতে পারবেন আমাদের শিল্পী। মূলত আমাদের যে কাজগুলো হচ্ছে বিভিন্ন রকম আছে। আয়রন স্ট্রাকচার আছে, এছাড়া তো প্লাই, বাঁশ, টিপল এগুলো আছেই। এছাড়া দেখবেন পট শিল্প আমরা কিছু তুলে ধরেছি। মেনলি ফাইবারের কাজও আছে। মায়ের পাশাপাশি যে বাবার যে অবদান একটা শিশুকে বড় করতে গেলে, সেইটা হয়তো চোখে দেখা যায় না, সেটাকেই আমরা এবারে আমাদের মণ্ডপের মধ্য দিয়ে দর্শকদের কাছে স্থাপন করতে চেষ্টা করছি। তো এই যে মণ্ডপটা আপনারা পরিদর্শন করছেন, তো এর মাধ্যমে দর্শকদের কি বার্তা দিতে চাইছেন? দর্শকদের একটাই বার্তা দিতে চাইছি, আমাদের প্রতিমা দর্শন করতে আপনারা আসুন মণ্ডপে। প্রতি বছরের মতো এবছরও আপনারা নতুনত্বের কিছু স্বাদ পাবেন আমাদের মণ্ডপে। দেখুন, আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো সুস্থ মানুষও এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন। তো তাদের জন্য কিরম ব্যবস্থা রাখছেন? আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র একটা থাকবে। আর যে সমস্ত প্রতিবন্ধী যারা আমাদের পুজো মণ্ডপে আসবার চেষ্টা করবেন, তাদের জন্য আমাদের এখানে হুইল চেয়ার রাখা আছে। আমরা সেই হুইল চেয়ারে করে আমাদের সদস্যরাই মণ্ডপের মধ্যে নিয়ে এসে ঠাকুর দর্শন করাবার চেষ্টা করবার জন্য আমরা সেই সমস্ত সুযোগ রেখে দিয়েছি এখানে। ফায়ার প্রোটেকশনের জন্য কিরম ব্যবস্থা রাখছেন? বলতে আমাদের ফায়ার প্রোটেকশন সমস্ত ফায়ার এক্সটিংগুইশার প্লাস এই প্যান্ডেলটাকে পুরোই আমরা ফায়ার প্রুফ করে আমরা পুজোর আগেই আমরা স্প্রে করে রেখে দেবো। দেখুন, আপনি 40টা পুজো দেখে এসেছেন, আরও 40টা পুজো দেখবেন। তো যারা ইয়াঙ্গার জেনারেশন, যাদের হাতে এখন দায়িত্ব নেওয়ার কথা, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমাদের উদ্দেশ্য তো যে সমস্ত ইয়ং জেনারেশন যারা আছে তারা এই পুজোর সঙ্গে যাতে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি। দেখা যাক কতদূর সফল হই। আমরা আশা করব সমস্ত যুব সমাজ এই পুজোকে নিয়ে উদ্দীপনায় মেতে উঠুক। তো দর্শনার্থীদের আপনাদের এত সুন্দর মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আপনাদের ক্লাবের লোকেশনটা একটু শেয়ার করে দেন। আমাদের লোকেশান হচ্ছে হাজারাতকালী মন্দিরের কাছ থেকে ওলাবিতলায় বেজপুকুর মাঠ, একটা বিখ্যাত জায়গা। সেই জায়গা বললেই চলে আসবে। আর এপাশে যদি সামাসি সিনেমার পাশ দিয়ে আসা যায়, সেখান দিয়ে এসে বিবেকানন্দ স্কুলের পাশ দিয়ে এসে ওলাবিতলা বেজপুকুর মাঠ, স্টেডিয়াম দিয়েও একই বার্তা, যে স্টেডিয়াম দিয়ে আসলে পরে সেই ওলাবিতলা মাঠে এসে আমাদের এখানে পৌঁছবে। আর যারা কলকাতা থেকে আসবে তাদের উদ্দেশ্য বলি, তারা আমাদের মন্দিরতলায় নেবে। হাঁটা পথে যদি আসেন মিনিট 7-8 লাগবে। আর যদি কোনো গাড়ি বা ভেহিকেলে করে আসেন তাহলে 2-3 মিনিটের মধ্যে আমাদের মণ্ডপে পৌঁছতে পারবেন। আমরা আশা করি সমস্ত দর্শনার্থীরা যেন আমাদের মণ্ডপে এসে আমাদের ঠাকুর এবং মণ্ডপ পরিদর্শন করেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা আশা করব আপনাদের এই বছরের পুজো অনেকটা সফলভাবে সম্পন্ন হোক। তো পুজোর সংক্রান্তে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে, এরকম খুঁটিনাটি তথ্য আরও পেতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন। অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেকটা ধন্যবাদ। ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন।